এই দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই। যে যোগ্য চাকরি প্রার্থীরা যারা পড়াশোনা করবে তারা বঞ্চিত হবে, আর টাকা দিয়ে সাদা খাতা জমা দিয়ে চাকরি করবে, এই জিনিস চলতে পারে না। দুর্নীতি হলো কেন? পিএসসি কর্তৃপক্ষ জবাব দাও, জবাব দাও, জবাব চাই। দুর্নীতি হলো কেন? পিএসসি কর্তৃপক্ষ জবাব দাও, জবাব চাই, জবাব চাই। দুর্নীতির বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলছে, চলবে। দুর্নীতির বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলছে, চলবে। লড়াই 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 চাই, লড়াই চাই, লড়াই চাই। লড়াই 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 চাই, লড়াই চাই, লড়াই চাই। প্রশ্নপত্র ফাঁসের পিএসসি কর্তৃপক্ষ জবাব দাও, জবাব দাও, জবাব চাই। প্রশ্ন ফাঁসের কারিগরদের গ্রেপ্তারের দাবিতে এই লড়াই চলছে, চলছে, চলবে। প্রশ্নপত্র ফাঁসের অপরাধ পিএসসি কর্তৃপক্ষ জবাব দাও, জবাব চাই, জবাব চাই। অপরাধ পিএসসি কর্তৃপক্ষ তোমায় জানাই ভিক 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 ঠিক, 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 স্যার। गली गली में चोर है, गली गली में चोर है, चोर चोर দীর্ঘ লড়াই সংগ্রাম করে পিএসসির কাছ থেকে পিএসসি দুর্নীতিমুক্ত মঞ্চের পক্ষ থেকে আন্দোলনের ফলে ফুড সাপ্লাইয়ের ইন্সপেক্টর পদে নোটিফিকেশন হয়েছিল। এই নোটিফিকেশনের পর দীর্ঘদিন আমরা দাবি করেছিলাম পরীক্ষা নিতে হবে। গত 16 এবং 17 মার্চ পরীক্ষা হয়েছে। দেখা যাচ্ছে যে 6টা শিফটের পরীক্ষায় সবকটায় প্রশ্ন ফাঁস হয়েছে। এই প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে ধারাবাহিক লড়াই আমাদের চলেছে। যে 2017 সাল থেকে যে দুর্নীতি হচ্ছে, এখনো দুর্নীতির আখড়া হয়েছে। নতুন চেয়ারপারসন এসছেন, সেখানেও এই দুর্নীতি চলছে। এই দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই। যে যোগ্য চাকরি প্রার্থীরা যারা পড়াশোনা করবে তারা বঞ্চিত হবে, আর টাকা দিয়ে সাদা খাতা জমা দিয়ে চাকরি করবে, এই জিনিস চলতে পারে না। এর বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। পিএসসি কে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে হবে। যোগ্য চাকরি প্রার্থীদের কোনোভাবে বঞ্চিত করা যাবে না এবং প্রয়োজনে রি এক্সাম নিতে হবে, এটাই আমাদের দাবি।